সবাইকে গুড ইভিনিং আর আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আজকের ব্লগটা একটু অন্যরকম, মানে কোথাও বেড়াতে যাচ্ছি না, কোনো টুরিস্ট প্লেসে ভিজিট করতে যাচ্ছি না, বা লং রাইডে যাচ্ছি না, বা কোনো হিস্টোরিক্যাল প্লেস ভিজিট করতে যাচ্ছি না। আজকে যাচ্ছি আমাদের এখানে কাছাকাছি একটা অনেক পুরনো ঐতিহ্যবাহী একটা মেলা হয়, চণ্ডী মেলা। ওখানেই যাচ্ছি, আমি যাচ্ছি আর আমার গুণধর ছেলে অরিন যাচ্ছে। প্রতি বছর এই টাইমেই মেলা হয়, সেরকম ভাবে সুযোগ হয় না যাওয়া। প্রত্যেক বছর ওই একটাই দিন ভিজিট করি, মোটামুটি 15 থেকে 20 দিন মেলাটা হয়। বেশ বড় মেলা, মেন রোড থেকে মেলাটা অনেক ভেতর অব্দি বসে। 3 দিন মোটামুটি ছুটি পেয়েছিলাম। ছুটি বলতে একদিন অফিস আউটিং ছিল, কালকে স্যাটারডে ছিল, আজকে সানডে, আর আগামীকাল থেকে আবার অফিস, আবার সেই চাপ। তো যে কারণে ভাবলাম যে আজকে সানডে আছে, আর তো যাওয়া হবে না, নেক্সট উইকে হয়তো মেলাটা থাকবে না, যাই আজকে সময় আছে একটু ভিজিট করে আসি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে মোটর ভাঙিয়ে, পুরো মেলাটাই দেখাবো তোমাদের। তো চলো বেরিয়ে পড়েছি। আর মেলাটা অ্যাকচুয়ালি শখের বাজারে হয়, এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার মতো, 2 থেকে 2.5 কিলোমিটার হবে, এর বেশি না। প্রচুর জ্যাম হয় ওই জায়গাটায়, শখের বাজারে ওই মোড়ে প্রচণ্ড জ্যাম হয়। আর ওইখানে আজকের দিনে মানে মেলা তো টু হুইলার রাখার জায়গা নেই, আমাকে টার্ন নিয়ে শখের বাজার আর শিলপাড়া মাঝামাঝি টু হুইলারটা পার্ক করতে হবে কোনো একটা জায়গায়। এখন ঘড়িতে বাজে 7:47, আর বেশিক্ষণ লাগে না। যাবো, টু হুইলারটা একটু পার্ক করবো, তারপরে ভেতরে ঢুকে বেরিয়ে আসবো। মানে মেলাটা দেখে বেরিয়ে আসবো, মোটামুটি ঘন্টাখানেক লাগবে, মেলার ভেতরে ঘন্টাখানেক লাগবে, যাতায়াত বাদ দিয়ে বলছি। কালকে তো অফিস, এই সপ্তাহটা হয়তো প্রত্যেক দিন যেতে হতে পারে। এতটা রাস্তা যাওয়া আসা খুব চাপে, 60 কিলোমিটার হচ্ছে আপ ডাউন, টাইম লেগে যায়, প্রচুর জার্নি হয়ে যায়। গত বছর মেলায় গেছিলাম, সেদিনও সানডে ছিল, আমার বেশ ভালোভাবে মনে আছে। আর আজকেও সানডে, গতবারেও ব্লগ বানিয়েছিলাম, বাট আমার এই চ্যানেলে ওটা পোস্ট নেই। ভেবেছিলাম পুরো ব্লগটাই আমার এই চ্যানেলটায় নতুন করে এডিট করে রিলিজ করব, বাট ভাবলাম যে না, সময় যখন আছে আর যখন বেরোচ্ছি তাহলে নতুন করেই বানাই না। তাছাড়া 2025-এর মেলা 2025-এই রিলিজ করবো, তাই না? 2024-এর মেলা 2025-এ কেন রিলিজ করব? ব্লগটা একটু অন্যরকম, এটা কোনো ট্রাভেল ব্লগ বা মোটর ব্লগ হচ্ছে না। হ্যাঁ, টু হুইলারে যাচ্ছি বটে, বাট এটা কোনো টুরিস্ট প্লেস ভিজিট করছি না, জাস্ট একটা মেলা ভিজিট করছি, আনন্দ, আর কিছু না। আজকে আনন্দ করে নিই, কাল থেকে তো আবার অফিসে প্রচণ্ড প্রেশার থাকবে। অলরেডি মাথার উপর কাজের পাহাড় বসে আছে। নেক্সট উইকে হয়তো জয়পুর ফরেস্ট আর বিষ্ণুপুর ভিজিট করতে পারি, বাট এখনও কনফার্ম নই, দেখা যাক কী হয়। আজকে আমি রেকর্ড করছি, আমার গোপ্রোতে নতুন অ্যাডাপ্টারটা লাগিয়েছি, কেননা ভাইজাগ থেকে ফেরার সময় পুরী থেকে যখন বেলদা ফিরছিলাম তখন অ্যাডাপ্টারটা খারাপ হয়ে গেছিলো। তো আমি মেট্রোপলিতে গেছিলাম, ওরা চেঞ্জ করে দিয়েছে, রিপ্লেস করে দিয়েছে। তো সেই নতুন অ্যাডাপ্টারটা আজকে আমি লাগিয়েছি, দেখা যাক কীরকম রেকর্ড হচ্ছে, ভয়েস রেকর্ড হচ্ছে কি না। চলে এলাম শিলপাড়া, আর নেক্সট শখের বাজার চলে এলাম। তো গতবারে প্রত্যেকটা সিগন্যাল খেতে খেতে এসেছিলাম, আমার মনে আছে। এবারে প্রত্যেকটা গ্রিন সিগন্যাল। গতবারে একটু রাতের দিকে এসেছিলাম, মোটামুটি মেলাতে 9টার দিকে ঢুকেছিলাম। আজকে এখনও 8টা বাজেনি, 7:50। মোটামুটি 3 মিনিটেই শখের বাজার চলে এলাম। মনে হচ্ছে সামনে সিগন্যালটা খাবো, না হলেই ভালো হয়, কিন্তু মন বলছে যেন সিগন্যালটা খাবো না। পেরিয়ে গেছি, নিচে গেছি। বার্গম্যান নিয়ে কিন্তু আমি ভাইজাগ ভিজিট করে চলে এলাম। হ্যাঁ, টেনে দিল, কন্যাকুমারীও টেনে দিতে পারে, তাহলে দেখা যাক কী হয়। আমি কি রাইট সাইড দিয়ে টার্ন নেবো না সোজা বেরিয়ে যাই? বাবা, পুলিশ আছে এখানে, দেখেছো লেফট সাইডে কত টু হুইলার দাঁড়িয়ে আছে, পার্ক করা আছে। ওই জন্যই আমি আজকে লেফট সাইড দিয়ে আর নিয়ে এলাম না, জানি এদিকে পার্ক করতে অসুবিধা হবে বা পার্কিংয়ের জায়গাই পাবো না, যে কারণে আমি ঠিক করেছি এই যে এই রাইট সাইড দিয়ে ঘুরে যাব, দিয়ে শিলপাড়ার কাছাকাছি কোথাও একটা পার্ক করব। সামনে এই বাসটা প্রচুর ডিস্টার্ব করছে, ও ইচ্ছে করে সিগন্যালটা খাবে বলে এগোচ্ছে না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। এদেরকে না মানে কেলাতে হয় ধরে। সিগন্যাল হবে, আমি জানি সিগন্যালটা হয়ে যাবে এখানে, এই যে হয়ে গেল। এই রাইট সাইডের মানে রেড কালারের বাসটা ইচ্ছা করে সিগন্যালটা খেলো। নেক্সট উইকেন্ডে যদি জয়পুর ফরেস্ট আর
বিষ্ণুপুরটা ভিজিট করতে পারে তাহলে বেশ ভালো হবে, গ্রুপ রাইড হবে ওটা ইপসিতার সাথে। জয়পুর ফরেস্টের ব্লগ এর আগে আমি পোস্ট করেছি, বাট সাথে বিষ্ণুপুরটাও হয়ে যাবে। বাবা এখানে তো রাখার জায়গাই নেই, আরও এগিয়ে রাখতে হবে। আজকে আসলে সানডে তো প্রচুর লোকজন এসেছে, ওইখানে পার্ক করিয়ে দিই ব্যাস। তো আমরা পৌঁছে গেছি মেলায়, মোটামুটি 3-4 মিনিটের মধ্যেই ঢুকে গেলাম। এই যে ঠান্ডা লাগছে, আমাকে প্রচন্ড গরম লাগছে। আর মেলার ভিতরে গরম হবে, প্রচুর ভিড় না ওখানে, এত লোকের মাঝামাঝি মানে মোটামুটি গরম হবে ভালো। আর আমি তো ওই বাড়িতে আমি যে শার্টটা পরেছি ওটা বেশ গরম হয়, ওই জন্য আমি জ্যাকেটটা পরলাম না। ঠিক আছে, চল এগোই। ঠান্ডা বাতাসে চোখগুলো একদম পুরো বন্ধ হয়ে যাচ্ছে। ওই যে মেলার গেট, মোটামুটি এটা হচ্ছে 233 বছরের পুরনো মেলা। মেলার ভেতরে এগুলো কি বলতো, পুতুল, বাচ্চাদের খেলার জিনিস। তুই নিবি নাকি? আসবে নাগরদোলা, পাপড়ি চাট, আর এদিকে ফুচকা। চ এবারে বেরোই, এদিক থেকে বেরোই। যা ভিড় আজকে সানডে বলে, মারাত্মক ভিড়। এই আমার কাঁচের গ্লাস নিয়ে যেতে বলেছিল, ওই যে ওখানে একটু কয়েকটা কাঁচের গ্লাস আছে, খুব একটা যে দেখতে ভালো লাগছে তা না। দেখা যাক, আরো দেখি এদিক ওদিক। বাবা কাপ তো আছে না, কাপ আছে, শুধু গ্লাস নিয়ে যেতে বলেছে। সেরামিকের জিনিসপত্র সব। এলো কত করে? 100 গ্রাম 80 টাকা সবগুলোই। এটা 50, এটা 50, ওরকম 100ই নিতে হবে। তাহলে এটা 100 দিন। আচার ফ্রিজে রাখতে না। আচার ফ্রিজে রাখতে। 100 গ্রাম 80 টাকা, যথেষ্ট দাম। 100 গ্রাম 80 টাকা। আর এইগুলো কি বুঝতে পারছি না, এবারে সেরকম জিনিসপত্র নেই। গতবারে এসেছিলাম, প্রচুর ভ্যারাইটির জিনিসপত্র ছিল, কাঠের জিনিসপত্র ছিল, শোপিস ছিল, ভালো জিনিস ছিল। এবারে সব কমন, ওই রান্নাঘরের জিনিসপত্র, কাপ প্লেট, এইসবই ভর্তি। সূর্যমুখী ফুল তো নিয়েছি আমরা, পিস বাটারফ্লাই। আর প্রচন্ড গরম। কেমন করেছে রে? প্রচন্ড গরম না? গরম আছে, তেল দারুণ হয়েছে। এই তো এখানে কাঠের জিনিসপত্র আছে। কি দারুণ না? কাঁচের গ্লাসগুলো কত করে গো? 25 টাকা আছে, 20 টাকা। কোনটা 25, কোনটা 20? এখানে বড় আছে, ছোট আছে। আর এইগুলো 25 টাকা পিস দুটো। কটা নেবো বলতো? দুটো নেবো না চারটে নেবো? কোন এটা আবার ছোট? আর একটা চারটে নিয়ে
25 টাকা করে। এগুলো মনে হচ্ছে নাইট বাল্ব। কত এটা? 30? কত? 50। ঝুরি ভাজা কত? দাও 250 দাও। ঝুরি ভাজা বললাম, সঙ্গে বাদাম দিতে। শুধু ঝুরি ভাজা বললাম তো, সঙ্গে বাদামও দিয়ে দিল। আবার ফুচকা খেতে ঢুকলো। ঠিক আছে, খেয়ে নিক, মেলায় এসছে, এনজয় করে নিক। কাল থেকে স্কুল, আমার অফিস। 6টা ফুচকা 20 টাকা। ভালো, চলো এবারে বেরোবার পালা। মেলা থেকে বেরিয়ে এলাম, কাঁচের গ্লাস নিলাম। কাঁচের গ্লাস নিয়েছি, আর কি নিয়েছি রে? কাঁচের গ্লাস, হাজমোলা, নাইট বাল্ব, ঝুরি ভাজা, আর পাপা খেয়েছে হচ্ছে কি যেন খেলি তুই? ফিশ বাটার ফ্রাই, আর তারপরে ফুচকা খেয়েছে। চলো এবারে বেরোই। হয়ে গেল আজকের মতো মেলা দেখা। আজকের মতো নয়, এবছরের মতো চণ্ডী মেলা দেখা শেষ। তো গত বছরে বেশি মজা হয়েছিল, এবারে যেন লোকজনের ভিড়টা অত্যন্ত। এখন বাজে 9:38। অনেকটাই সময় স্পেন্ড করলাম মেলায়, ভালো লাগলো। বাড়ি গিয়ে এবারে রেস্ট নেবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো। হালকা করে একটু হাত মুখ ধুয়ে রেস্ট নেবো, তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো। আর দেখা যাক, যদি ইচ্ছে হয় তাহলে ফুটেজগুলো কম্পিউটারে আজকে তুলে নেব। কারণ এখন কম্পিউটারে ফুটেজগুলো না তুললেও হবে, এডিট করতে টাইম আছে। কারণ মাঝখানে আমার বকখালি ব্লগের সেকেন্ড এপিসোডটা এডিট করতে হবে, ওটা বাকি আছে। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। একটু অন্যরকম ব্লগ, জানি এটা কোনো ট্যুর ট্রাভেলস বা কোনো মোটো ব্লগিং নয়। হ্যাঁ, মেলায় এলাম মোটো ব্লগিং করতে করতে, বাট সেই মোটো ব্লগিং এটা নয়। জাস্ট কাছাকাছি একটু টু হুইলার নিয়ে আসা। আর একটা ভাইজ্যাগ তো হয়ে গেছে, ভাইজ্যাগের পরে টুকটাক ছোটো ছোটো ট্রিপ করছি। বাট ইচ্ছে আছে আবার একটু বড় ধরনের রাইড করার। তবে একটা জিনিস কি, আমরা যে ছোটোবেলায় মেলা দেখেছি আর এখনকার মেলা, মানে অনেক ডিফারেন্স। মামাবাড়িতে ছোটোবেলায় যেতাম যখন মেলায়, বাসন্তী পুজোয় বা অন্যান্য গ্রামের মেলায় যেতাম, মামাবাড়ি বা বাবার মামাবাড়ি, তখনকার মেলা একরকম, এখনকার মেলা অন্যরকম। যখন যাচ্ছিলাম তখন বেশ গরম লাগছে, এখন হালকা হালকা ঠান্ডা লাগছে। এদিকে রাস্তার অবস্থা দেখো কেমন। কবে থেকে এই রাস্তাটা এরকম হয়েছে, মানে চার মাস হয়ে গেল। খোঁড়া খুঁড়ি চলছে, তারপরে এইরকম গোটা ইট ফেলে রেখেছে, একবারে কমপ্লিট করছে না, যা তা অবস্থা। চলো বাড়ি পৌঁছে গেছি, এবারে ক্যামেরাটা আমি মানে গোপ্রোটা আমি অফ করছি, বাড়ি ঢুকে কথা বলছি। তাহলে ভালো করে ঘুরে এলাম চণ্ডী মেলা। ওখানে ফিশ বাটারফ্রাই খেয়ে পেট ভরে গেছে। রাত্রিবেলা ডিনার করতে পারবো না, আমরা অনেকক্ষণ মেলায় ঘুরেছি আর আচারও কিনেছি। এখন খিদে নেই বলে মা বুঝতে পেরে যাবে মেলায় খেয়ে এসেছি, ও পাপা ম্যানেজ করে ফেলবে। ব্লগটা এখানেই শেষ হচ্ছে, বাবা আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবে। ভালো থাকবে সবাই।